লেখিকা রেণু পালিতের আইবুড়ো ভাত। বিমলা নাতির হাত ধরে সরকার বাড়িতে ঢুকতেই আরতি দেবী কটাক্ষভাবে বলেন, বলি কটা বাজে? ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখ, এখন তোর আসার সময় হলো, আবার সঙ্গে করে নাতিকেও নিয়ে এসেছিস। আমি ভেবেছি আজ আমি তাড়াতাড়ি করে পপির বাবার সাথে বেরিয়ে যাব, তারপর বোনের বাড়িতে গিয়ে বোনকে নিয়ে মার্কেটিংয়ে যাব। পপির বিয়ের তো আর 1 সপ্তাহ আছে, তাই বাজারটা সেরে ফেলতে চাই। আর তোকে ঠিক আজকেই দেরি করে আসতে হলো। ঠিক আছে, তুই যা, আগে চা করে দে সবাইকে, তারপর টিফিন তৈরি কর। আমরা টিফিন খেয়েই বেরিয়ে যাব। আর দেখিস তোর নাতি যেন সারা বাড়ি দৌড়োদৌড়ি না করে, আর কোনো কিছুতে যেন হাত না দেয়। বৌদি, তুমি চিন্তা করো না, ও এক জায়গায় বসে থাকবে। আমি ওকে নিয়ে আসতাম না তো? ওর মা আর বাবা অর্থাৎ আমার ছেলে দীপক আজ ওর বউকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। এই ছোট্ট নাতিটা ঘরে একা কি করে থাকবে, তাই ওকে নিয়ে এসেছি। একটু পরেই ওকে সোনা বৌদিদের বাড়িতে দিয়ে আসব। পপি ওর নিজের ঘরে বসে সব কথা শুনতে পাচ্ছিল। বিমলা চা নিয়ে পপি দিদিমণিকে, আরতি দেবীকে, অসিতবাবুকে দিয়ে সৌরভ দাদাবাবুর ঘরে গেল চা দিতে। সৌরভ দাদাবাবুর ঘরে চা দিয়ে এসে বিমলা দেখে পপি দিদিমণি বিমলার নাতি পুচকের সাথে কথা বলছে। পপিকে পুচকের সাথে কথা বলতে দেখে বিমলা ভাবে, এই মেয়েটার মনটা ভীষণ ভালো, ঠিক একেবারে ওর বাবার মতো হয়েছে। কেবল ছোটবেলা থেকে মাকে ঠিক মতো কাছে না পেয়ে একটু জেদি আর একরোখা হয়ে গেছে। বিমলা যখন এ বাড়িতে কাজে আসে তখন পপি দিদিমণির বয়স মাত্র 3 মাস ছিল। এই বিমলাই ছোট্ট পপিকে নিজের বুকে রেখে বড় করে তোলে, তাই বিমলা পপিকে নিজের মেয়ে বলেই মনে করে। আজ 23 বছর ধরে বৌদির গালমন্দ তুচ্ছ-তাচ্ছিল্য সহ্য করেও বড়বাবু আর পপি দিদিমণির জন্যই বিমলাই বাড়িতে পড়ে আছে। কিছুদিন আগে পর্যন্ত কলেজে যাবার সময় বিমলা পপি দিদিমণিকে ভাত মেখে গ্রাস করে খাইয়ে দিয়েছে। সেদিনের সে ছোট্ট মেয়েটা আর কদিন পরেই অন্যের বাড়িতে চলে যাবে, ভাবলেই কান্না পায়। পপি দিদিমণির বিয়ের পরে বিমলার আর এ বাড়িতে কাজ করার ইচ্ছেও নেই। বিমলা এসে বলে, পুচকে চল দাদু ভাই, তোকে সোনা বৌদির বাড়িতে দিয়ে আসি, ওখানে থাকলে আমি নিশ্চিন্তে থাকবো, চল। পপি বলে, না মাসি, তুমি পুচকেকে নিয়ে কোথাও যাবে না, পুচকে এখানেই থাকবে। পুচকের সাথে আজ আমি গল্প করব, খেলবো বলে হাত ধরে পুচকেকে ওর ঘরে নিয়ে গেল। আরতি দেবী দূর থেকে দেখে রাগে গজরালেন, কিন্তু মেয়েকে কিছু বলার সাহস পেলেন না, কারণ ন্যায্য কথায় মেয়ের মুখের সঙ্গে পেরে উঠবেন না। আরতি দেবীকে দেখে বিমলা বলে, বৌদি আজ কি রান্না হবে তুমি বলে দাও। শোন বিমলা, তোর পপি দিদিমণি আজ 1 মাস ধরে সবার বাড়িতে বাড়িতে আইবুড়ো ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাই আজ শুক্তো আর মাছের পাতলা ঝোল করে রাখিস। বৌদি, তোমাকে কদিন থেকেই একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু তুমি আমার কথা রাখবে কি না তাই বলতে ভরসা পাচ্ছি না। কি কথা বল। বৌদি, আমি পপি দিদিমণিকে আমার বাড়িতে রবিবার দিন একটু ভাত খাওয়াতে চাই, মানে আইবুড়ো ভাত। তুমি দিদিমণিকে পাঠাবে তো বলো? আমার ছেলে দীপকও বলছিল পপিকে একবেলা ভাত খাওয়ানোর কথা। না না, তুমি কাজ নিয়ে কিচ্ছু ভেবো না, আমি সেদিন খুব তাড়াতাড়ি এসে সব কাজ সেরে দিয়ে যাব, কামাই করব না। কি আইবুড়ো ভাত তোর বাড়িতে? তোর কি মাথা ঠিক আছে? তুই ভাবলি কি করে পপিকে তোদের নোংরা ঘিঞ্জি বস্তিতে পাঠাবো আইবুড়ো ভাত খেতে? এমনিতেই পপি বলেছে আর কারোর বাড়িতে আইবুড়ো ভাত খাবে না, আর বিয়ের আগে শরীর খারাপ হয়ে যাবে দেখে পপির হবু শাশুড়ি মাও বলে দিয়েছে ওকে আর কোথাও আইবুড়ো ভাত খেতে যেতে না। তাই বলি পপিকে ওই আইবুড়ো ভাত খাওয়ানোর কথা তুই ভুলে যা। এখন রান্নাঘরে যা, তাড়াতাড়ি কাজ শেষ কর। বিমলা বলে, ঠিক আছে বৌদি, তাই হবে।
পপি ঘরে গিয়ে পুচকের সাথে খেললেও ওর কান ছিল মা আর বিমলার কথার দিকে। পপি বিমলা মাসিকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে। মা তো সারা জীবন নিজের ভাই বোন, কিটি পার্টি, ক্লাব, সমাজ সেবা এই নিয়েই ব্যস্ত থাকে। তাই জন্মের পর থেকে পপির সব আদর আবদার ছিল বাবার কাছে আর বিমলা মাসির কাছে। সেই বিমলা মাসি একবেলা ভাত খাওয়াতে চেয়েছে আর মা না করে দিল। এখন বাইরে গিয়ে আর মায়ের সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে না। বিমলাকেও কিছু বলবে না, যা করার পরে পপি নিজেই করবে। রবিবার দিন পপির মাসির বাড়িতেও আইবুড়ো ভাত খাবার নেমন্তন্ন ছিল পপির। পপি মাসিকে ফোন করে না করে দেয়। তারপর পপি মায়ের সামনে এসে বিমলা মাসিকে ডেকে বলে, মাসি, আমি কাল দুপুরে তোমার বাড়িতে আইবুড়ো ভাত খেতে যাব, তুমি খাওয়াবে তো? কি যে বলো দিদিমণি, আমাদের বাড়িতে? এই নোংরা বস্তিতে গিয়ে তোমার কাজ নেই, তোমার শরীর খারাপ হবে। তুমি খাওয়াবে কিনা বলো, হ্যাঁ বা না? বিমলা একবার আরতি দেবীর দিকে আর একবার পপি দিদিমণির দিকে তাকিয়ে বলে, ঠিক আছে দিদিমণি, আমি তোমাকে আইবুড়ো ভাত খাওয়াবো, তবে আমাদের ঘরে না। এই নোংরা বস্তিতে তোমার যেতে হবে না। আমি বরঞ্চ ঘরের থেকে রান্না করে তোমার জন্য এখানে নিয়ে আসবো, তারপরে খাওয়াবো। না, আমি কাল দুপুরে নিজেই তোমার বাড়িতে যাব আইবুড়ো ভাত খেতে। তুমি একদম সিম্পল ডাল আর ভাত করবে, আমি তাই খেতে যাব তোমার ঘরে, মনে থাকে যেন। সন্ধ্যায় আরতি দেবী পপির ঘরে গিয়ে বলেন, তোর ছোট মাসি রবিবার দিন তোকে আইবুড়ো ভাত খেতে নেমন্তন্ন করেছে, তুই কেন মাসিকে না করে দিলি? জানিস তো মাসি খুব দুঃখ পেয়েছে। ও তাই নাকি? মাসি দুঃখ পেয়েছে? মাসি দুঃখ পেলে আমার কিছু করার নেই। আমি সেদিন ঘর থেকে শুনলাম বিমলা মাসিও আমাকে রবিবার দিন আইবুড়ো ভাত খাওয়াতে চেয়েছে, কিন্তু তুমিও বিমলা মাসিকে মুখের ওপর আমার খাওয়ার কথা না করে দিয়েছ। তখন বিমলা মাসি দুঃখ পায়নি? ওহ, তুই বদলা নিচ্ছিস? বিমলা আর তোর মাসি কি এক হলো? না মা, বদলা নিচ্ছি না। আর আমি এটাও জানি বিমলা মাসি আর তোমার বোন এক নয়। তোমার বোন হলো উঁচু সোসাইটির অন্তর্ভুক্ত, আর বিমলা মাসি তো সাধারণ একজন। তবে তোমার বোনের থেকেও বিমলা মাসির স্থান আমার কাছে অনেক উপরে। আমি শুনেছি, বাবা বলেছে, ছোটবেলায় তুমি যখন ঘরে থাকতে না, তখন আমি কিন্তু খাবারের জন্য এই বিমলা মাসির বুকেই মুখ গুজে খাবার খুঁজতাম। এই বিমলা মাসি আমাকে ফিডিং বোতল ভরে ভরে খাওয়াতো, তেল মাখিয়ে চান করাতো, আমার ন্যাপি পাল্টাতো। তখন কিন্তু তুমি আর তোমার বোন আসতে না এসব করতে। আমি কিন্তু অনেক বড় হয়েও জানতাম যে বিমলা মাসি আমার মা, কাজেই ও সব বলে লাভ নেই। রবিবার দিন বিমলা কাজ সেরে যাবার সময় পপিকে বলে, পপি দিদিমণি, দীপক তোমাকে দুপুরে নিতে আসবে, তুমি তৈরি হয়ে থেকো। আর ও বৌদি, তুমিও যেও না পপি দিদিমণির সাথে আমাদের গরিবের বাড়িতে দুটো ডাল ভাত খেতে। কি বললি? তোর সাহস তো কম নয়। না, আমি বললাম দিদিমণি একা যাবে তো তাই। ঠিক আছে, তুমি দিদিমণিকে পাঠিয়ে দিও কিন্তু। দুপুর 1টায় দীপক এসে পপিকে নিয়ে গেল ওদের বাড়িতে। বিমলা মাসিদের বাড়িতে যাবার পর পপিকে দেখে সবাই ব্যস্ত হয়ে উঠল। বিমলা মাসি যে বাড়িতে থাকে সেখানে বিমলা মাসি, মালিক সহ আরও এক পরিবার থাকে। 3টি পরিবার মিলে পপিকে কোথায় বসাবে, কি করবে ভেবে পাচ্ছে না। ওদের ভালোবাসা দেখে পপিও অপ্রস্তুত হয়ে যায়। পপি আসবে শুনে পপির যাতে গরমে কোনো কষ্ট না হয় সেই উপলক্ষে বাড়ির মালিক বিমলা মাসির ঘরে কুলার এনে চালিয়ে দিয়েছে। দীপকের বউ সুমি লস্যি আর মিষ্টি এনে পপিকে খেতে দিল। পপি দেখে বিমলা মাসির টালির ঘর, কিন্তু কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম করে সাজানো গোছানো। খেতে বসে পপি দেখে বিশাল আয়োজন, কি নেই, ইলিশ, পাবদা, ট্যাংরা, মাংস সব রান্না হয়েছে। রান্নাও খুব ভালো হয়েছিল। বিমলা মাসি বলে, দিদিমণি, রান্নাগুলো কিন্তু আমার বৌমা সুমি আর আমাদের বাড়িওয়ালি দিদি মিলে করেছে। খেতে বসে পপি বিমলা মাসি, সুমি বৌদি আর দীপক দা সহ বাড়ির সবার আন্তরিকতা দেখে অবাক হয়ে যায়। পপি ভাবে এরা গরিব হতে পারে,
কিন্তু এদের আন্তরিকতার কোনো অভাব নেই। এদের মন আর অন্তর অনেক বড়। পপি এতদিন এত আত্মীয়ের বাড়িতে খেয়েছে, কিন্তু সেখানে এত আন্তরিকতা ছিল না। এমনকি পপিদের বাড়িতে কেউ এলেও এত আন্তরিকভাবে কেউ আপ্যায়ন করে না। এই ব্যাপারে বাবার মনেও খুব দুঃখ। এই আন্তরিকতার অভাবে বাবার পরিবারের সদস্যরা তো আশাই বন্ধ করে দিয়েছে। খাওয়া শেষ হলে বিমলা বলে, পপি দিদিমণি, তুমি বিছানায় একটু গড়িয়ে নাও। পপি বিছানায় পড়ার পর কখন ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। পপির মোবাইল বেজে উঠতেই পপির ঘুম ভেঙে যায়। পপি মোবাইলে চোখ বুলিয়ে দেখে দুই বান্ধবী দিতি আর উমা ফোন করেছে। একটু পরেই আসছে পপিদের বাড়িতে বিয়ের কেনাকাটা দেখতে। পপি বলে, মাসি, আমি তাহলে এখন বাড়ি যাই। বিমলা বলে, তোমাকে দীপক দিয়ে আসবে, তার আগে এই পিড়িতে একটু বসো তো দিদিমণি, আমি তোমাকে একটু আশীর্বাদ করি। সুমি তাড়াতাড়ি করে ধান দূর্বা সহ আশীর্বাদের থালা এনে বিমলার হাতে দিল। বিমলা বলে, শোনো দিদিমণি, আমি তো গরিব মানুষ, তোমার বিয়ের দিন সবার সামনে গিয়ে আশীর্বাদ করে কারো হাসির পাত্র হতে চাই না, তাই আজ আমি তোমাকে এখানেই আশীর্বাদ করব। বিমলা পপির মাথায় ধান দূর্বা দিয়ে হাতে একটা শাড়ির প্যাকেট তুলে দিয়ে বলে, দিদিমণি, তুমি এই শাড়িটা পরবে কিন্তু। পপি খুলে বলে, জামদানি, খুব সুন্দর তো। হ্যাঁ দিদিমণি, তুমি একদিন বলেছিলে না হলুদ লালে জামদানি তোমার খুব ভালো লাগে, তাই আমি এই কালারের শাড়িটা তোমার জন্য আনিয়েছি। আর হাতটা একটু এদিকে দাও তো দেখি। বলে হাতটা টেনে নিয়ে আঙুলে একটা রিং পরিয়ে দিয়ে বলে, তুমি তো দীপকের ছোট বোন, তাই দীপক তোমার জন্য এই সামান্য রিংটা বানিয়ে এনেছে। আমি জানি তোমার মা বাবা তোমাকে অনেক সোনায় মুড়িয়ে দেবে, তার কাছে এই ছোট্ট রিংটা কিচ্ছুই না, তবু এটা পরো কিন্তু দিদিমণি। বলে বিমলা কেঁদে দিল। পপির চোখেও জল ভরে এলো। পপি বলে, মাসি, রিংটা খুব খুব সুন্দর, তবে তুমি কেন এমন করলে? তুমি তো আমার মা, তুমি আমাকে এমনি আশীর্বাদ করলে আমি বেশি খুশি হতাম। দীপক এসে বলে, পপি চলো, তোমাকে দিয়ে আসি। হ্যাঁ চলো, আমার বান্ধবীরাও এসে যাবে। বলে সবার থেকে বিদায় নিয়ে চোখ মুছে টোটোতে গিয়ে ওঠে। বাড়ির সামনে এলে দীপক বলে, পপি, আমি জানি আজ আমাদের বাড়িতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, তবুও তুমি যে কষ্ট করে গেছো তার জন্য ধন্যবাদ। আজ যদি তুমি আমাদের বাড়িতে না যেতে, আমার মা যদি তোমাকে এক মুঠো ভাত খাওয়াতে না পারতো, তাহলে মা কিন্তু মনে ভীষণ কষ্ট পেত। ঠিক আছে, ভালো থেকো। পপি ঘরে যেতে যেতে দেখে আজ যদি পপি বিমলা মাসিদের বাড়িতে না যেত, তাহলে ওদের এত আন্তরিকতা, এত আদর, এত ভালোবাসা এসব পপির কোনো দিনও উপলব্ধি হতো না। ওদের সবার মিলিত ভালোবাসা দেখে আজ পপির কাছে এই ঘর বাড়ি, সোনা দানা, স্ট্যাটাস সব কিছু তুচ্ছ মনে হলো। আজ পপি বিরাট একটা বুক ভরা প্রাপ্তি নিয়ে বাবার ঘরে ঢুকলো, বাবার সাথে গল্প করে সব আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।